চন্দন ফোঁটা দিতে এসেছো কেন? ফোঁটা দিয়ে আমার থেকে মাগনা মুদ্রা চাইতে এসেছো নাকি? আরে দেখো তো, আমি তোমায় মুদ্রার কথা কখন বললাম? ভাগ্যিস হাতটা ধরলাম, নয়তো এতক্ষণে অর্থের জন্য তুমি আমার উপর হামলা চালাতে। দেখো ভাই, আমার তো মনে হয় তোমার কোনো বড় সড়ো ভুল হচ্ছে। না হলে জগন্নাথের চন্দন লাগাতে কেউ কখনো বারণ করে? রাখো তোমার ওই জগন্নাথ আর তোমার এই চাটুকারিতা। আমি এসব কিচ্ছু মানি না। মহারাজ, কোথা থেকে একজন নাস্তিক এসে আমাদের মহাপ্রভুর নামে সকলের সামনে ভুলভাল কথা বলছে, পুনরায় জগন্নাথকে অবিশ্বাস করছে। কি হয়েছে? ওই পাপী মহাপ্রভুকে অমান্য করেছে, পুনরায় অপমানও করেছে। আমি ওর শরীর থেকে ধড়টাকে আলাদা করে দেব। তুমি শান্ত হও বটুকনাথ। আমার মনে হচ্ছে নিশ্চয়ই এর ভেতরে কোনো রহস্য লুকিয়ে আছে। ভালো হয় যদি সেই নাস্তিককে রাজসভায় ডেকে আনা যায়, তাহলেই আসল কথাটা জানা যাবে। গাট্রু মাট্রু, তাড়াতাড়ি ওই নাস্তিককে ধরে এনে রাজসভায় হাজির করো।